আছে প্রশস্ত সড়ক, আন্ডারপাস, ধীরগতির গাড়ির জন্য আলাদা লেন। কি নেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে? যাতায়াত সহজ হয়েছে, কিন্তু দ্রুত ওভারটেকিং আর যত্রতত্র পারাপারের কারণে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে দেশের এই একমাত্র এক্সপ্রেস হাইওয়ে। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হুমায়ুন কবির। যেন দুবাই, ইউরোপ, আমেরিকার কোনো দ্রুতগতির এক্সপ্রেসওয়ে। আধুনিক ট্রাফিক ডিজাইন, সার্ভিস লেনের দুপাশে সবুজ বনায়ন, কি দৃষ্টিনন্দন। একসময়ের দুর্গম যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে বদলে গেছে এ অঞ্চলের মানুষের জীবন। চোখ জোড়ানো উন্নয়ন এখন পদ্মার এপার ওপার। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা যেতে সড়ক পথে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। আগে যা লাগতো ৫-৬ ঘন্টা। এই মুন্সিগঞ্জের রাস্তাটা আগের থেকে মনে করেন আসতে হতো আমাদের ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগতো। এখন আমাদের এই রাস্তা ভালো হওয়াতে আমাদের সময় লাগে ১ ঘন্টা। মুন্সিগঞ্জের হাইওয়ে পুলিশের সবশেষ তথ্য, ২০২০-এর ১ জানুয়ারি থেকে ১৪ মাসে ঢাকা মাওয়ার এই পথে ৭৯ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬৫ জনের, আহত ৬৭ জন, যার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনা আর পথচারী চাপা পড়ে। এরকম ভাবে দুর্ঘটনা হয়েছে যে একেবারে সুইটা এরকম সুইটা এদিকে এসে পড়ছে, এই জায়গাটার সাথে বাড়ি খেয়েছে। যাত্রী সাউনি থেকে আপনার সামনাসামনি হতো তাহলে একটা কথা আছে, কিন্তু যাত্রী সাউনি থেকে আপনার ওভারব্রিজ অনেক দূরে। এত দূর তো চলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। বাসে উঠতে অনেকের ঝুঁকি নিয়ে রাস্তা পার, তাই এক্সপ্রেসওয়েতে বাস বেয়ে রাখা না রাখার বিষয়টি সংশ্লিষ্টদের আরও ভাবার তাগিদ কারো কারো। সুন্দরের সবকটা বিশেষণ দিয়েও এই মহাসড়ককে ব্যাখ্যা করা সত্যিই কঠিন, অন্তত বাংলাদেশের বেলায়। কেননা এমন সড়ক যে দেশে দেখা মেলাই ভার, মন জুড়িয়ে যায় সত্যি। কিন্তু এই সড়কে দ্রুত চলাচল করতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন, অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে বন্ধুত্ব বরণ করছেন। তাই সচেতনতার কোনোই বিকল্প নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা মাওয়া মহাসড়ক।